হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো বন্ধুরা, এখন আমরা কথা বলবো সুপারস্টার জিতের আপকামিং ছবি কেউ বলে বিপ্লবী কেউ বলে ডাকাত, এই ছবিটার অফিসিয়াল রিলিজ ডেটটা নিয়ে। আমরা এর আগেও এই ছবির রিলিজ ডেটটা নিয়ে কথা বলেছিলাম, বাট সেটা রিউমার্সের উপর ভিত্তি করে। বাট এখন আমরা অফিসিয়াল রিলিজ ডেটটা নিয়ে কথা বলবো, যেটা এই ছবির পরিচালক প্রতীক্ষিত বাসু তিনি কিন্তু ডিক্লেয়ার করেছেন। সো আমরা অবশ্যই এই রিলিজ ডেটটা নিয়ে কথা বলবো এবং তাদের এই সিদ্ধান্ত কতটা ভুল বা কতটা ঠিক বলে মনে হচ্ছে আমার। সো আমার একটা মতামত আপনাদের কাছে রাখবো। তো যাই হোক, পুরো ভিডিওটা দেখুন। প্রথমত আমি যে রিলিজ ডেটটা প্রথমে তোমাদেরকে জানিয়েছিলাম সেটা নভেম্বর, ডিসেম্বর, জানুয়ারির দিক করে, মানে সব দিক বিচার করেই আর কি। বাট ছবিটা সেই সময় মুক্তি পাচ্ছে না, ছবিটা আরো পরে গিয়ে রিলিজ করছে। আমার যেটা মনে হয়েছিল যে একটা ছবির জন্য বা বাংলা ছবির জন্য 6-7 মাস এনাফ। যদি ধরুন জুলাই থেকে শুরু হয় শুটিং, আগস্ট, সেপ্টেম্বর, অক্টোবর, নভেম্বর, ডিসেম্বর, জানুয়ারি, ধরুন জানুয়ারিতে ধরলাম 6 মাস, একটা বাংলা ছবির জন্য 6 মাস আমার যেটা মনে হয় এনাফ। তো সেইভাবেই আমি অনুমান রেখেছিলাম যে হয়তো সেই সময় ছবিটা মুক্তি পেতে পারতো, এবং আমার মনে হয় ছবিটা সেই সময় রিলিজ করা উচিত ছিল, এতটা ডিলে না করে। এখন যে আপডেটটা পাওয়া যাচ্ছে, যেটা পরিচালক জানিয়েছেন আমাদেরকে অফিসিয়াল ভাবে, যে সব দিক যদি ঠিকঠাক থাকে তাহলে ছবিটা তারা 15 আগস্ট রিলিজ করবে, ইন্ডিপেন্ডেন্স ডেতে, মানে হচ্ছে 2026-এ। ভাবুন, প্রায় 1 বছরেরও বেশি সময় তারা নিচ্ছে। তো অনেকটা ডিলে হয়ে গেল না, অনেকটা গ্যাপ হয়ে গেল না? তাহলে ভাবুন যে এই বছরও তাহলে জিদ্দার কোনো সিনেমা আসবে না। সো এই যে ডিসিশনটা, মেকার্সদের এই যে ডিসিশনটা আমার ঠিক বলে মনে হলো না। ছবিটা অ্যাকচুয়ালি যা হাইপ রয়েছে, যা ক্রেজ তৈরি হচ্ছে ধীরে ধীরে জিদ্দার আপকামিং ছবি নিয়ে, মানুষ তো এখন ডেসপারেট, উৎসাহিত, মানে জিদ্দার ছবি নিয়ে যে কবে আসবে কবে আসবে, দর্শক বলো, ফ্যান বলো, প্রত্যেকেই। তো সেক্ষেত্রে মানে কি বলবো, যে মানে লোহা গরম থাকতে থাকতেই পেটানো উচিত ছিল, বাট সেটা করছে না, তারা আরো ডিলে করছে। বাট আমার যেটা মনে হয় যে মেকার্সটা যে সিদ্ধান্তটা নিয়েছে, হয়তো সেখানে ফ্যান্স বা দর্শক তারা একমত হবেন না, তারা এমনিতেই রেগে আছে জিদ্দার ছবি নেই করে। তো সেক্ষেত্রে তারা যদি আরো ডিলে করে তো তারা তো রেগে যাবেই, মানে এটা তো হবারই কথা। সো আমার যেটা মনে হয় যে ছবিটা যদি এই বছরই মুক্তি দেওয়া যেত সেটা খুব ভালো হতো। একটা ভাববার মতো বিষয় যে আমাদের পাশের দেশে রায়হান রফি যে সিনেমাগুলো বানাচ্ছে বা শাকিব খান যে সিনেমাগুলোতে কাজ করছে, ভাই 2 মাসের মধ্যে 3 মাসের মধ্যে সিনেমা কমপ্লিট হয়ে যাচ্ছে, পুরো মেকিং ফেকিং নিয়ে, এডিটিং নিয়ে সব কিছু কমপ্লিট হয়ে যাচ্ছে। তারা পারছে, তো এদেশের মেকার্সটা কেন পারবে না? এদেশের সুপারস্টার কেন পারবে না? এখনো অব্দি আমরা এটা দেখতে পাচ্ছি যে কেউ বলে বিপ্লবী কেউ বলে ডাকাত, এই ছবির মেকার্সটা একটু বেশি সময় নিয়ে নিচ্ছে প্রি প্রোডাকশনের জন্য বা এই ছবির প্ল্যানিং এর জন্য। অবশ্যই ছবিটাকে তারা হয়তো বড় গ্র্যান্ডারে আনতে চলেছে, বড় পরিকল্পনায় নামাতে চলেছে। জিদ্দার ক্যারেক্টারটার উপরেও মানে বেশ কিছু সেটসে আমরা দেখতে পাবো জিদ্দার ক্যারেক্টারটাকে। তো এরকম কিছু পরিকল্পনা তাদের রয়েছে, বাট অ্যানাউন্সমেন্ট তো অনেক আগে হয়ে গেছে। তার আগে থেকেই হয়তো কথা চলছে এই ছবির বা কাজ চলছে এই ছবি, সেগুলো হয়তো আপডেট আমরা আগে পাইনি। বাট এত ডিলে, হয়তো জুলাইয়ের শেষের দিক করে শুটিং হওয়ার কথা রয়েছে আপডেট অনুযায়ী, বাট আমার মনে হয় সেখানেও ডিলে হবে একটা। কারণ ছবিটা যেহেতু আগস্টে তারা নিয়ে যেতে চাইছে আর কি 2026-এ, তো অবশ্যই তারা হয়তো আরো পোস্টপন বা আরো রিশিডিউল করতে পারে তাদের শুটিং এর ফ্লোরে যাওয়ার জন্য। সো আলটিমেটলি দেখা যায় যে তারা কি করতে পারে। বাট আমার যেটা মনে হয় যে এবছরে মুক্তি দিলেই খুব ভালো হতো। এছাড়া আরো একটা বিষয় যেটা অ্যাকচুয়ালি মেন সমস্যা, আমরা সকলেই জানি যে জিদ্দার আপকামিং ছবিগুলোর মধ্যে প্রথমত কেউ বলে বিপ্লবী কেউ বলে ডাকাত, এটা খুব সম্ভবত আমরা 2026-এ আর কি ইন্ডিপেন্ডেন্স ডে বা 15 আগস্টে পেতে চলেছি। এবং রিউমার্স অনুযায়ী বেশ কিছু ছবি রয়েছে, যেমন বস 3 রয়েছে বা লায়ন রয়েছে, এই ছবিগুলো এখনো পর্যন্ত রিউমার স্টেজে রয়েছে, বাট হবার চান্স রয়েছে। কিন্তু বিষয়টা হচ্ছে যদি কেউ বলে বিপ্লবী কেউ বলে ডাকাত 2026-এ আগস্টেই আসে, মানে মিডল অফ দ্য ইয়ার বলতে পারো, তো তাহলে তো সে বেশিরভাগটা আর কি সেই ছবিটা নিয়ে ব্যস্ত থাকবে। তাহলে পরবর্তী ছবিগুলো আমরা পাবো কি করে? বস 3 কবে পাবো বা লায়নই আমরা কবে পাবো? তো এটা একটা সমস্যা ভাই। মানে হয়তো 2026-এও তার একটাই ছবি মুক্তি পেতে পারে। তো এমন কিছু মানে সিনারিও বা এমন কিছু সিচুয়েশন আমরা দেখতে পাচ্ছি। দেখা যাক যে জিদ্দার আপকামিং ছবির যে লাইন আপ রয়েছে সেগুলো কিভাবে বাস্তবায়িত হয়, নাকি এগুলো রিমার স্টেজেই পড়ে থাকবে। তো দেখা যাক আলটিমেটলি সেটা কি হয়। তো বন্ধুরা, এই ছিল বলার। তোমাদের মতামত, রিয়াকশন অবশ্যই কিন্তু কমেন্টে জানিও। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিও। পাশে থেকে সাপোর্ট করো, চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে যাও, পাশে থাকা বেল আইকন প্রেস করে দিও। পরবর্তী ভিডিওগুলো আপলোড করছি। থ্যাংক ইউ, টাটা।